ভোরের আলো ফুটতেই গ্রামের আঁকাবাঁকা মেঠোপথে জমে ওঠে এক নতুন জীবনের স্পন্দন। দূর দূরান্ত থেকে বাইসাইকেলের পেডেল চেপে স্বপ্নের পানে ছুটে চলেছে একদল অদম্য কিশোরী। একসময় যে দূরত্ব আর যাতায়াত ব্যবস্থা মেয়েদের পড়াশোনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, আর সেই দূরত্বকে জয় করেছে এই বাইসাইকেল। কাঁধে স্কুল ব্যাগ আর পরনে ইউনিফর্ম, তাদের এই পথ চলা যেন স্বাবলম্বী হওয়ার এক দৃপ্ত বার্তা। সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলা এই শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাচ্ছে বিদ্যালয়ের আঙিনায়। বিদ্যালয়ে পৌঁছে সারিবদ্ধভাবে সাইকেল রেখে তারা প্রবেশ করছে ক্লাসরুমে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে নিজেদের প্রস্তুত করছে তারা। এতে করে দারুণ খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। গাড়ি পাই না, এতে আমাদের স্কুলে লেট হয়, এতে আমাদের মনে করেন যে স্কুলের ক্লাসে মনোযোগী হই। আমাদের স্কুলের ছেলে সহপাঠীরা সাইকেল নিয়ে আসে, তাহলে আমরা কিসের জন্য পারবো না? আমরা এই জন্য সাইকেল নিয়ে আসি। যাতায়াত ভাড়া 20 টাকা লাগে বাবা, আমরা ওই জন্য দেওয়া পারি না, সাইকেল কিনে দিছি। ছাত্রছাত্রীরা যখন সারিবদ্ধভাবে স্কুলে আসা যাওয়া করে তখন দেখে আমাদের গর্বে আত্মাটা ভরে যায়। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শুধু গ্রামের কাঁচা পথে নয়, ব্যস্ত পাকা সড়কেও অত্যন্ত দক্ষতার সাথে সাইকেল চালিয়ে নিজেদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করছে এই শিক্ষার্থীরা। বাইসাইকেল ব্যবহারের ফলে একদিকে যেমন সময় বাঁচছে, অন্যদিকে বাড়ছে উপস্থিতি ও আত্মবিশ্বাস। এজন্য দিন দিন বাড়ছে এই বাইসাইকেল ব্যবহারকারী ছাত্রীর সংখ্যা, যা গ্রামে নারী শিক্ষার হার বৃদ্ধিতে এবং বাল্যবিবাহ ও উত্ত্যক্ত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্কুল থেকে আমাদের বাড়ি অনেক দূরে হওয়ার জন্য আর সকালে গাড়ি টাড়ি পাওয়া যায় না বলে আমরা সাইকেল ইউজ করি। যানবাহনে আসলে আমাদের কিছু কিছু ছেলে রিপ্রেজেন্ট করার সুযোগ পায়। মেয়েরা বিমান থেকে শুরু করে পিন বাস পর্যন্ত চালাচ্ছে, আমরা কেন সাইকেল চালাতে পারবো না? অন্য কোনো বাহনে যাতায়াত করলে যে অর্থের বিষয়টা আসে, যে খরচের ব্যাপারটা থাকে, ভাড়ার ব্যাপারটা থাকে, এটা তাদেরকে দিতে হয় না এবং তারা নির্দিষ্ট সময়ে স্কুলে আসতে পারে এবং স্কুল থেকে ইচ্ছা মতো তারা বাড়িতে ফিরে যেতে পারে। বর্তমান যুগে ছেলের সাথে মেয়েরা কোনো দিক দিয়েই কম নেই। শত বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার এই গল্প এখন আর কেবল একাকারও নয়, পুরো গ্রামের রূপান্তরের। এই তরুণীদের সাইকেলের চাকা যেমন ঘুরছে, তেমনই ঘুরছে আমাদের সমাজ ও নারী শিক্ষার অগ্রগতির চাকা, এমনই বলছেন সুধীজনরা। আমাদের সমাজ ব্যবস্থার অনেক উন্নয়ন ঘটেছে, যে এখন মেয়েরা সাইকেল যোগে শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, শিক্ষা গ্রহণ করছে, আবার শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা চুকিয়ে আবার বাসায় ফিরছে। এতে করে আসলে একটা জিনিস দেখা যাচ্ছে যে মেয়েরা শিক্ষার প্রতি বেশ অনুরাগী হয়ে উঠছে। মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে আগমন করে, এটা অবশ্যই একটা পজিটিভ দিক এবং শিক্ষার ক্ষেত্রে একটা মাইল ফলক। জয়পুরহাটের যে সমস্ত মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে আসে, সাইকেল নিয়ে স্কুলে আসলে তাদের অর্থ সাশ্রয়ী হবে, পিতামাতার অর্থ সাশ্রয়ী হবে এবং তাদের যে শারীরিক সুস্থতাও ফিরবে। জয়পুরহাটের 5টি উপজেলায় মোট 158টি উচ্চ বিদ্যালয় রয়েছে, যার মধ্যে অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইসাইকেল চালিয়ে আসা যাওয়া করে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।